আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো লাইলাতুল কদর। তো প্রথমত আমরা যে মাসে অবস্থান করছি সেটা হচ্ছে রমজান মাস, এবং এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। সহিহ বুখারী 1898 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা দাখালু শাহরু রমাদানা, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতা শায়াতিন, এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। সুনানে তিরমিজি 682 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়, এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না। খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি অগ্রসর হও, হে পাপাসক্ত, তুমি বিরত হও। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাতে আল্লাহ তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রমজান মাস জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, এবং শয়তানকে শিকলে আবদ্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটি হচ্ছে কোরআন নাজিলের মাস, এবং এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ইবাদাহ রয়েছে, যেমন তারাবিহ, সাহারি, বিতর। তেমনি ভাবে এই রমজান মাসের শেষ 10 দিনের একটা বিশেষ ফজিলত রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2678। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণ আমল করতেন, অন্য কোন সময় এত বেশি আমল করতেন না। সহিহ বুখারী 2024 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন রমজানের শেষ 10 দিন আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিধেয় বস্ত্রকে শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন, এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। মুসনাদে আহমদ 6ষ্ঠ খণ্ড 68 পৃষ্ঠা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন সালাত আদায় করতেন ও ঘুমাতেন, কিন্তু শেষ 10 দিন ঘুমাতেন না, বরং পরিধেয় বস্ত্রকে শক্ত করে বেঁধে সলাতে সলাতে মনোনিবেশ করতেন। তাহলে এই সকল হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অধিক পরিমাণে ইবাদত করতেন, এবং পরিবার পরিজনকে তিনি ঘুম থেকে জাগিয়ে দিতেন যাতে তারা ইবাদতে মনোনিবেশ করতে পারে। এবং প্রথম 20 দিন তিনি ঘুমাতেন, আবার তিনি সলাত আদায় করতেন, কিন্তু শেষ 10 দিনে কিন্তু তিনি ঘুমাতেন না, বরং তিনি রাতের বেলা সলাত আদায় করতেন, ইবাদত করতেন, কোরআন তিলাওয়াত করতেন। এই সময়টাতে দান সদকা বেশি বেশি করতেন। অর্থাৎ এই শেষ 10 দিনে আল্লাহ রাসূল তিনি তার ইবাদতের পরিমাণটাকে অনেক বাড়িয়ে দিয়েছিলেন, এবং তার পরিধেয় বস্ত্রকে শক্ত করে বাঁধা, এর অর্থ হচ্ছে তিনি স্ত্রীদের থেকে দূরে অবস্থান করতেন, যাতে তিনি ইবাদতে ভালোভাবে মনোনিবেশ করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই শেষ 10 দিনের একটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, এবং এই 10 দিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই সময়টাতে লাইলাতুল কদর রয়েছে, এবং এই রাতের সম্মানে আল্লাহ রাসূল এত অধিক পরিমাণে ইবাদত করতেন। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস, মান কামা লাইলাতাল কদরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা বুঝতে পারছি এই লাইলাতুল কদরের ফজিলত আসলে কত বেশি। কুরআনুল কারীমের একটি সূরা, যে সূরাটির নাম সূরা আল কদর,
এটি কোরআনুল কারীমের ৯৭তম সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে ৫টি এবং এটি একটি মাক্কি সূরা। এই সূরার ১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে এই লাইলাতুল কদরে, যে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটির এত সম্মান, এত মর্যাদা। আর আল্লাহ তাআলা এই রাতে এখানে যে একটি শব্দ ব্যবহার করা হয়েছে আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে লাইলাতুল কদর, এই যে কদর শব্দটা, এই কদর শব্দটার একটা অর্থ হচ্ছে ভাগ্য বা তাকদীর। এর আরো একটা এর আরো অর্থ রয়েছে যে এই রাতটির এই যে অর্থটা ভাগ্য বা তাকদীর, এই রাতে আল্লাহ তাআলা এই বছর যা কিছু হবে সেই সবগুলো কিন্তু নির্ধারণ করেন এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের তিনি এই রাতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তারপরে ২ নম্বর আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নবোধক কথাটি বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই প্রশ্নবোধক চিহ্নটা এই রাতটির গুরুত্ব সম্পর্কে একটা বিষয় প্রকাশ পাচ্ছে যে এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্নবোধক কথা ব্যবহার করেছেন। তারপরে ৩ নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হচ্ছে এই রাত লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এই রাতের যে মর্যাদা, ফজিলত, এটি লাইলাতুল কদর বিহীন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তারপর ৪ নম্বর আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে মালাইকাগণ রূহ নাজিল হয় তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে মালাইকা। এই মালাইকা বলতে আমরা আমাদের ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে ফেরেশতা, এবং রূহ, রূহ বলতে এখানে জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে মালাইকা এবং রূহ আলাদা করে দেওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালামের একটি বিশেষ মর্যাদা রয়েছে ফেরেশতাদের মধ্যে। এই কারণে তার নামটি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এবং এই মালাইকারা হলো আল্লাহর এমন এক ধরনের বান্দা যারা দিন-রাত আল্লাহর ইবাদত করে এবং এরা কখনো ক্লান্ত হয় না, এরা বিরক্ত বোধও করে না। তারপরে শেষ আয়াত, তানাজ্জালু হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সে রাত শান্তিময়, সে রাত ফজরের আবির্ভাব পর্যন্ত শান্তিময় সে রাত। অর্থাৎ এই রাতটি সকল প্রকার অকল্যাণ এবং বিপদ-আপদ থেকে মুক্ত। এ রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন এবং এ রাতে এ রাতে ইবাদত করার মাধ্যমে অনেকেই তার আযাব থেকে মুক্তি লাভ করে। এবং ফজরের আবির্ভাব পর্যন্ত এর অর্থ হচ্ছে যে এ রাতের যে ফজিলতটা, এটা ফজর হয়ে গেলেই সেটা শেষ হয়ে যায়। অর্থাৎ এই রাতের ফজিলতটা চলে ফজরের আবির্ভাব পর্যন্ত। তো আল্লাহ তাআলা এই সূরা আল কদর এ রাতের সম্মানে নাজিল করেছেন এবং যেটা আমরা কিয়ামত পর্যন্ত পাঠ করতে থাকবো। আর এবার আমরা জানবো যে লাইলাতুল কদর আসলে কোন সময়। অনেক মানুষ মনে করে যে লাইলাতুল কদর মুহররম মাসে, কেউ মনে করে শাবান মাসে। তো এগুলো আসলে সঠিক নয়। বরং এই লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে। কে বলেছে? আল্লাহ বলেছে। এবং এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কে বলেছে? আল্লাহ বলেছে। সূরা আল কদর ৯৭ নম্বর সূরা ১ নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৮৫, মহান আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং আমরা বুঝতে পারছি এই ২ আয়াত থেকে কোরআনুল কারীম এটি রমজান মাসে নাজিল হয়েছে এবং লাইলাতুল কদর এটি রমজান মাসে। দ্বিতীয়ত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর ২০২০, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। তৃতীয়ত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। সহিহ বুখারী হাদিস নাম্বার ২০১৭, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরিহি ফিল উইতুরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো। চতুর্থত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে শেষ ৭ দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এ ব্যাপারে সহিহ বুখারী ২০১৫ নম্বর হাদিস,
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতিপয় সাহাবী শেষ 7 দিনে লাইলাতুল কদর স্বপ্নে দেখেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সকলের স্বপ্ন শেষ 7 দিনের ব্যাপারে এসে একাত্মতা ঘোষণা করছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি কদরের রাতকে নির্দিষ্ট করতে চায় সে যেন শেষ 7 দিনের মধ্যে তা নির্ধারণ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2655, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। যদি তোমাদের মধ্যে কেউ অক্ষম যদি তোমাদের মধ্যে কেউ দুর্বল থাকে অথবা অক্ষম থাকে, তাহলে সে যেন শেষ 7 রাতে সেটা খুঁজতে অপারগ না হয়। তাহলে আল্লাহ রাসূল শেষ 7 রাতে লাইলাতুল কদর এটি অনুসন্ধান করতে একেবারে তাগিদ করেছেন। পঞ্চমত যে বিষয়টি, যে এই রমজানের শেষ 7 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে ২৭তম রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা সহিহ মুসলিম ১৭৬০ নম্বর হাদিস, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, আল্লাহর শপথ আমি অবশ্যই সে রাতটিকে জানি যে রাতটিতে কিয়াম করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আর তা হলো রমজানের ২৭তম রাত। তাহলে ২৭তম রাতটি এটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে যে প্রত্যেক বছর যে রমজান লাইলাতুল কদর ২৭তম রাতে হবে এই কথাটি কিন্তু নির্ধারিত নয়। বরং সেটি স্থানচ্যুত হয়। কোন বছরে সেটি ২৫ হয়ে থাকে, কোন বছরে সেটি ২৩ এ রমজান হয়ে থাকে, কোন বছরে সেটি ২৭ এ রমজান হয়ে থাকে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ বুখারী ২০২১ নম্বর হাদিস, আল তামিসু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদানা। যখন রমজান আল আ যখন একটু অপেক্ষা করুন। আল তামিসু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদানা। তোমরা রাতটিকে রমজানের শেষ দশকে তালাশ করো। ফি তাসিয়াতিন তাবাকু। ৯ রাত বাকি থাকতে তালাশ করো। ফি সাবিয়াতিন তাবাকু। ৭ রাত বাকি থাকতে তালাশ করো। ফি খামিসাতিন তাবাকু। ৫ রাত বাকি থাকতে তালাশ করো। তাহলে আল্লাহ রাসূল তিনিই কিন্তু বলছেন ৯ রাত বাকি থাকতে তালাশ করো, ৭ রাত বাকি থাকতে তালাশ করো, ৫ রাত বাকি থাকতে তালাশ করো। সুতরাং এই লাইলাতুল কদরের রাতটি কিন্তু স্থানচ্যুত হয়। এবং ফাতুল বারী একটি ব্যাখ্যা গ্রন্থ। এই গ্রন্থটির লেখক ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, আমি প্রাধান্য দিচ্ছি যে এটি রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে রয়েছে এবং এটি স্থানচ্যুত হয়ে থাকে। তো আমাদের মতামত হচ্ছে এটি, যে এটি রমজানের শেষ দশকে রয়েছে। তাই কেউ যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেতে চায়, তাহলে তাকে এই রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতেই লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। তাহলে সে নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা সংক্ষিপ্তভাবে এটা জেনে নিব যে লাইলাতুল কদর এটির আলামত সমূহগুলো কি, কি? অর্থাৎ এটার লক্ষণগুলো কি, কি? তবে হ্যাঁ, লক্ষণগুলো প্রকাশ পেতেই হবে এমনটা গুরুত্বপূর্ণ না। আবার কোন এলাকায় লক্ষণ প্রকাশ হতেও পারে, না হতেও পারে। তবে এই লক্ষণগুলো আমরা হাদিস থেকে পাই, যার কারণে আপনাদের সামনে আমি উল্লেখ করছি। এর ১ নম্বর আলামত হলো যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার ২১৯০। ২, রাতটি নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ না গরম না ঠান্ডা। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৩৬৮৮। ৩ নম্বর, এ রাতের পরে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে কিন্তু এর কোন তীব্র আলোক রশ্মি থাকবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৬৭০। ৪ নম্বর আয়াত ৪ নম্বর আলামত যে এ রাতে বৃষ্টি হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৬৪০। ৫ নম্বর, চাঁদ উদিত হবে ঢালার একটি টুকরার ন্যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৬৫০। এই ৬ নম্বর আলামত হচ্ছে এ রাতটি পরিষ্কার হবে। এ রাতে কোন তারকাকে চুপতে দেখা যাবে না। তাবারানী মুজাম্মল কবির হাদিস নাম্বার ১৭৩৭১। তাহলে এগুলোই হলো লাইলাতুল কদরের আলামত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে কোনো মূল্যেই হোক এই লাইলাতুল কদরে আমাদেরকে এই লাইলাতুল কদরটা পেতেই হবে। এবং এই লাইলাতুল কদরের আমাদেরকে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতেই হবে। এটা আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। এবং এই লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সালাত আদায় করব, বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকব। তাহলে আমরা এই লাইলাতুল কদর পাবো ইনশাআল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ১৯০১ নম্বর হাদিস, মান কামা লাইলাতাল কদরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং এবং আমরা সূরা কদর থেকে জানতে পারছি এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। আমরা হাজার মাস কেউ বাঁচবো এটা আসলে কল্পনা করা যায় না। আর আমরা এই ছোট্ট একটা রাতে আমরা ইবাদত করে আমরা এত
বেশি সওয়াব অর্জন করতে পারি, ফজিলত লাভ করতে পারি। সুতরাং একজন মুমিন ব্যক্তি হিসেবে, একজন মুসলিম ব্যক্তি হিসেবে কখনোই আমাদেরকে এই রাতের এই ফজিলতগুলো থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। তাহলে আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার আলোচনা তো খুবই সুন্দর ছিল, তবে আমি এখানে কিছু অ্যাড করব। সেটা হচ্ছে যে অনেকে আছে যে যারা বলে আর কি আপনার যে বাংলাদেশে যেদিন 25 তারিখ, হ্যাঁ, সৌদি আরবে সেদিন 26 তারিখ, অর্থাৎ ডেট চেঞ্জ হয়ে যায়। তারা বলে যে লাইলাতুল কদর তো একটা, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন তারিখ, মানে একই দিনে ঈদ ও সিয়াম পালন করার বিষয়টা এখানে চলে আসছে। হ্যাঁ, তারা বলতে চেয়ে যে লাইলাতুল কদর আলাদা আলাদা দিনে হওয়া সম্ভব না, এটা একদিনেই হবে। হুম। তো তাদের দাবি যে লাইলাতুল কদর যদি বিজোড় রাত্রিতে হয়, তো সৌদি আরবে যখন বিজোড়, আমাদের এখানে জোড়, আবার আমাদের এখানে যখন বিজোড়, সৌদি আরবে জোড়, তাহলে লাইলাতুল কদর হবে কিভাবে? তারা এটা বলে। তো আমি এখানে বলতে চাই যে এই বিষয়টা মানে আমাদেরকে জানানো হয়নি এটা কিভাবে। হ্যাঁ, লাইলাতুল কদরের স্টার্টিং এবং স্টপ একটা টাইম আছে, শুরু এবং শেষ। হ্যাঁ, যেমন বাংলাদেশে যখন 6টা বাজে, সৌদি আরবে তখন কিন্তু 3টা বাজে বিকাল, 3 ঘন্টা কম বেশি টাইম। সেই হিসাবে যদি লাইলাতুল কদরের শুরু যদি আমরা ধরি, যে মনে করি যে আমরা 25 তারিখ লাইলাতুল কদর, হ্যাঁ, তো শুরুটা হবে 25 তারিখ। লাইলাতুল কদর মানে কি? রাত। এখন সৌদি আরবের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা রাত, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যখন রাত, আমেরিকাতে তখন দিন। তা তারা কিভাবে লাইলাতুল কদর পাবে? হ্যাঁ, এটা তো পাওয়া সম্ভব না। তো এই বিষয়টা আমাদের ক্ষেত্রে বিষয়টা না, একটা আয়াত আছে না কোরআনে যে তোমাদের নিকট যে টাইম, মানে তোমাদের সময় আর আল্লাহর নিকট যে সময়, 1000 বছরের সমান বা এরকম। আসমানের টাইমটা আলাদা এবং আমাদের টাইমটাও আলাদা। তাই এটা এভাবে যুক্তি দিয়ে বুঝলে হবে না। আমাদেরকে দলিল আছে, আল্লাহ রসুল বলেছেন লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকে, বা শেষ দশকের বিজোড় রাত্রিতে। তা আমরা যদি শেষ দশকে তালাশ করি, তো ইনশাল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আর আপনি যেটা বললেন, সাহাবী থেকে মতামত পাওয়া যায় 27 তারিখ সম্ভাবনা বেশি হওয়ার, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমাদের দেশে মানে এটাকেই লাইলাতুল কদর বানিয়ে দেওয়া হয়েছে যে 27 তারিখই লাইলাতুল কদর, এটাই বানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা বিদআতপন্থী আছে তারা বেশ কিছু এই দিনে বানোয়াট আমল করে থাকে লাইলাতুল কদরে। হুম, যে বিষয়গুলো আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার বইয়ে নিয়ে এসেছেন, যে বিভিন্ন বানোয়াট দোয়া, বানোয়াট সালাত আদায় করে থাকে। যেমন এরকম কিছু যদি উদাহরণ দেওয়া যায়, যে কেউ কেউ বলেন যে যদি 27 তারিখের রাতে মানে এইভাবে একটা পদ্ধতি, নির্দিষ্ট পদ্ধতি সিস্টেম করে দিল যে সূরা ফাতিহা সাথে সূরা কদর পড়তে হবে, বা 3 বার সূরা ইখলাস, মানে একটা নির্দিষ্ট স্টাইলে সালাত আদায় করতে হবে। হুম, তো এগুলো সবই বানোয়াট। এই বিষয়গুলো আমাদের জানা উচিত, কিন্তু আমাদের সমাজে মানে এগুলো মানে কি বলবো বেশি প্রচলিত। যাক, আমি অসুস্থ, এই জন্য যা কাশি হচ্ছে প্রচুর। হ্যাঁ, তো লাইলাতুল কদরের বিষয়ে এরকম অনেক বানোয়াট এবং বিভিন্ন ধরনের কথা সমাজে প্রচলিত আছে। তারপর অনেকে বলে যে লাইলাতুল কদরের রাতে যদি গোসল করা হয় তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, ইত্যাদি, মানে বিভিন্ন ধরনের কথা আছে। হুম, আচ্ছা, আলোচক তো আর কেউ নাই, আমি কি আলোচনা শেষ করে দেবো আরমান ভাই? ভাই ওই যে কি বলে আপনি ওই যে জাল হাদিসগুলো বলতে চাইছিলেন? হ্যাঁ, তাহলে আমি এটা স্ক্রিনে শো করাই। তো এই যে এখানে দেখুন লাইলাতুল কদর বনাম 27 রমাজান। তো এখানে ঠিক আছে, লাইলাতুল কদরের অনেক মর্যাদা ঘোষণা করা হয়েছে, ভালো কথা। সাহাবী তাবেঈগণের কেউ কেউ 27 তারিখ লাইলাতুল কদর হওয়ার চেয়ে বেশি, মানে সম্ভাবনা বেশি তারা বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা করা হয়নি। হ্যাঁ, কাজেই 27 রমজানের ফজিলতে যা কিছু বলা হয় সবই বানোয়াট, বিকৃত। হ্যাঁ, এরূপ কিছু কথা আছে, যেমন হাদিস আছে, কেউ কেউ বলে যে ব্যক্তি রমজানের 27 তারিখে রাত্রি জাগিয়া ইবাদত করিবে
আল্লাহ তাআলা তাহার আমলনামায় 1000 বছরের সওয়াব মানে ইবাদতের সব লিখিয়া দিবেন আর বেহেশতে তাহার জন্য অসংখ্য ঘর নির্মাণ করাবেন। হ্যাঁ, এর উত্তরে আবু বকর সিদ্দিকের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রমজানের 27 তারিখেই শবে কদর জানিও। রমজান মাসের 27 তারিখ সূর্যাস্ত যাইবার সময় নিম্নলিখিত দোয়া পাঠ করলে 40 বছরের সগীরা গুনাহ মাফ হবে। এরকম একটা দোয়া আছে বানোয়াট। হ্যাঁ, এবং এটা বিদাতিরা অনেক পড়ে। আর এখানে আমি উল্লেখ করে দিই, বিশেষ করে হানাফি বেরলভী যারা, তারা এগুলো করে, কারণ তাদের নিকট জাল হাদিস ও দলিল। অনুরূপ একটি বানোয়াট কথা। হ্যাঁ, যে এই যেই ব্যক্তি রমজানের 27 তারিখের রজনীকে জীবিত রাখিবে তাহার আমলনামায় আল্লাহ 27,000 বছরের ইবাদতের তুল্য সওয়াব প্রদান করিবেন এবং বেহেশতের মধ্যে অসংখ্য মনোরম বালাখানা নির্মাণ করিবেন, যাহার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। এই যে ফিক্সড করে দেওয়া হলো 27 তারিখে 27,000 বছর। এই জন্য এগুলো বানোয়াট। তারপরে যেটা বললাম লাইলাতুল কদরের গোসল, এই যে শবে বরাতের নেই, মানে শবে বরাতেও তারা গোসল করে একটা, আবার শবে কদরে এসেও করে। যেমন যাহারা শবে কদরের ইবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করিবে তাহাদের পা ধৌত করা শেষ না হতেই পূর্বের পাপ মার্জিত হয়ে যাবে। আর এগুলো শুনে একদম মানুষ বলে সুবহানাল্লাহ, যাহাকে এগুলো জাহাদিস সব। লাইলাতুল কদরে গোসলের ফজিলতে কিছু বর্ণিত হয়নি, তবে একটা জয়ীফ হাদিস আছে এ ব্যাপারে। এটা সম্ভবত আমার ইবনে মাজাহতে সম্ভবত হাদিসটা রয়েছে আমার জানা মতে। রমজান মাসের শেষ 10 রাত্রের প্রত্যেক রাতে মাগরিব ও ইশার সালাতের মধ্যবর্তী সময়ে গোসল করতেন। হুম, এরকম একটা জয়ীফ হাদিস আছে। লাইলাতুল কদরের সালাতের নিয়ত। আচ্ছা, নিয়ত যেটা নাওয়াইতুয়ান, আমরা কিন্তু জানি যে নাওয়াইতুয়ান বলে যত রকমের নিয়ত আছে সবগুলোই বানোয়াট। হ্যাঁ, আমাদের দেশে শবে বরাত, শবে কদর, তারপর বিভিন্ন সালাতকে নিয়ে এই যে সকল যে নিয়ত, এগুলো সবই বানোয়াট। অনেকে বলে যে লাইলাতুল কদর বা যেকোনো রাতে সালাতের নিয়ত হবে সালাতুল লাইল, কিয়ামুল লাইলের, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। মুমিন 2 রাকাত করে নফল নিয়ত উদ্দেশ্যে মনে মনে আদায় করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই। যদি রাতটি সত্যি আল্লাহর কাছে লাইলাতুল কদর বলে গণ্য হয় তাহলে লাইলাতুল কদরের সব লাভ করবে। হ্যাঁ, তবে মুখে আমি লাইলাতুল কদরের নামাজ পড়ছি ইত্যাদি অর্থহীন এবং ভিত্তিহীন, এবং এগুলো যদি কেউ বলে যে এটা বলতে হবে, যেটা মনে করে এটা বলতে হবে, তাহলে সেটা বিদআত হবে। লাইলাতুল কদরের সালাতের পরিমাণ ও পদ্ধতি, এই যে নির্দিষ্ট পরিমাণ ফিক্সড করে দেওয়া। বিভিন্ন সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিয়ামুল লাইল করতে উৎসাহ দেওয়া হয়েছে। হ্যাঁ, কিয়ামুল লাইল অর্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করা। এই জন্য বিশেষ রাকাত সংখ্যা, সূরা, আয়াত, দোয়া বা পদ্ধতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুদীর্ঘ কিরাতে সুদীর্ঘ রুকু ও সাজদার মাধ্যমে কিয়ামুল লাইল করতেন। এজন্য সম্ভব হলে দীর্ঘ কিরাত ও দীর্ঘ রুকু সাজদা সহকারে সালাত আদায় করা উত্তম। না পারলে ছোট কিরাতে মানে সংখ্যা বাড়াবেন, রাকাত সংখ্যা। মুমিন তার নিজের সাধ্য অনুযায়ী সূরা তাসবিহ পড়বেন, ঠিক আছে। কাজেই লাইলাতুল কদরের সালাতের রাকাত সংখ্যা, সূরার নাম, যে অমুক সূরা পড়তে হবে, সালাতের পদ্ধতি, সালাতের মধ্যে বা পরে বিশেষ দোয়া ইত্যাদি সম্পর্কে যা কিছু বলা হয় সবই মন গড়া ও বাতিল কথা। হ্যাঁ, অনেক প্রকারের মন গড়া কথা বাজারে প্রচলিত। একটি মন গড়া পদ্ধতি ও তৎসংশ্লিষ্ট কিছু জাল হাদিস একটি প্রসিদ্ধ পুস্তক থেকে উদ্ধৃত করছি। আচ্ছা, শবে কদরের নামাজ পড়িবার নিয়ম। এই রাত্রিতে পড়িবার জন্য নির্দিষ্ট 12 রাকাত নফল নামাজ আছে। এই রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়িবে। প্রথমে নিয়ত করিবে, যথা নাওয়াইতুয়ান, মানে আমি আল্লাহর হস্তে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে শবে কদরে 2 রাকাত নামাজ পড়তেছি। আচ্ছা, ভালো। নিয়ত ও তাকবীরে তাহরিমার অন্তে সুবহানাকা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা কদর একবার, সূরা ইখলাস, হ্যাঁ, সূরা কদর একবার আর ইখলাস 3 বার পাঠ করবে এবং এভাবে নামাজগুলো শেষ করবে। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে একবার এক রাকাতে সূরা কদর, আবার সূরা ইখলাস 3 বার করে। তো হাদিসে আছে যাহারা এই নামাজ পড়িবে আল্লাহ তাআলা তাহাদিগকে সমস্ত শবে কদরের সব বকশিস করিবেন এবং হযরত ইদ্রিস, হযরত সুয়াইব, আইয়ুব, ইউসুফ, দাউদ, নূহ আলাইহিস সালামের সমস্ত পুণ্যের সব তাদের আমলনামায় লিখে দিবেন। চমৎকার! মানে নবীদের আমল, সওয়াবের আমলনামা লিখে দেওয়া হবে। তাহাদের দেওয়া মকবুল, মানে তাহাদের দোয়া মকবুল হইবে এবং
তাহাদিগকে বেহেশতের মধ্যে এই পৃথিবীর সমতুল্য একটি শহর দান করিবেন। আরে এই কথাটা তো মানে সহিহ হাদিসের বিপরীত একসাথে। মানে পৃথিবীর সমতুল্য একটি শহর দান করিবেন। আচ্ছা আরমান ভাই, আমরা কিন্তু জানি যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তাকে কিন্তু আল্লাহ জান্নাতে পৃথিবীর সমান 10টি পৃথিবী দান করবেন, 10টি পৃথিবীর সমান। 10। কিন্তু এখানে বলছে একটি, মানে বানোয়াট করতে গিয়ে এরা কি যে করে। অতঃপর দুই দুই রাকাত করিয়া 4 রাকাত নফল নামাজ পড়িবে। প্রথমত নিয়ত করিবে। করে মানে বানোয়াট নিয়ত, নাওয়াইতুয়ান। নিয়ত তাকবীরে তাহারিমা পাঠান্তে প্রত্যেক সূরা ফাতিহার পর সূরা কদর একবার, সূরা ইখলাস 27 বার। এবার আবার 27 বার পড়তে হবে। 27 রমজান তো 27 বার পড়তে হবে। ইহাও খেয়াল রাখিবে যে প্রথমত নিয়ত করিয়া প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে সুবহানাকা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িতে হয়। কিন্তু অতঃপর যত রাকাতই হোক না কেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে কেবলমাত্র বিসমিল্লাহ পড়তে হবে। হুম উল্লেখিত নিয়মে পড়ে নামাজ শেষ করিবে। ভালো। হাদিসে আছে, যাহারা এই নামাজ পড়িবে আল্লাহ তাআলা তাহাদিগকে এইরূপ নিষ্পাপ করে দিবেন যেমন অদ্বৈ মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়েছে, আর বেহেশতে তাহাদের জন্য হাজার হাজার বালাখানা তৈয়ার হবে। মেশকাত মেশকাত বলে দিয়েছে, কিন্তু এই হাদিস নাই মেশকাতে। তৎপর দুই দুই রাকাত করিয়া 4 রাকাত নামাজ পড়ে প্রথমত নিয়ত করিবে। মানে এগুলো পড়তেও কেমন লাগছে ভাই। নিয়ত তাকবীরে তাহরিমার পাঠান্তে সুবহানাকা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহার পর মানে প্রত্যেক রাকাতে সূরা কদর 3 বার, এবার সূরা ইখলাস 50 বার। এইরূপ নামাজ শেষ করিয়া সেজদায় গিয়া ওই দোয়া একবার। ভালো। যা সূর্যাস্ত যাইবার কালে পড়িবার জন্য লেখা হয়েছে। আচ্ছা হাদিসে আছে, যাহারা এই নামাজ পড়বে নিশ্চয় আল্লাহ তাআলা তাহাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। হ্যাঁ, এগুলো সবই ভিত্তিহীন বানোয়াট কথা। মেসকাত তো দূরের কথা, কোনো হাদিস গ্রন্থেই এই সকল কথা পাওয়া যায় না। হুম একদম ক্লিয়ার। মানে তারপর এই যে আরেকটা দেখুন 7 নম্বর পয়েন্টে, লাইলাতুল কদরের কারণে কদর বৃদ্ধি। আচ্ছা আমাদের দেশে প্রচলিত একটি পুস্তকে নিম্নের হাদিসটি লেখা হয়েছে। হুম মিন আজরল, আচ্ছা আমি আরবি পড়ছি না, যাই হোক। যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে আল্লাহ কিয়ামতের দিন তার কদর বা মর্যাদা বাড়িয়ে দিবেন। কথাটি ভিত্তিহীন। ভিত্তিহীন এটি বা নট। জুমাতুল বিদা বিষয়ক আচ্ছা লাইলাতুল কদর বিষয় টাইম মানে শেষ। এখন জুমাতুল বিদা আমাদের সমাজে রমজান মাসের শেষ শুক্রবার, শেষ জুমার দিনকে জুমাতুল বিদা বলা হয়। তো এটাও একটি বিদাত, মানে এরকম বলে কিছু নাই। হুম তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন এই জাল হাদিস গুলো। মানে এছাড়া আরো অনেক আছে। হ্যাঁ আমাদের শায়েখ জাস্ট বেশ কিছু উল্লেখ করেছেন। তো আমাদের তো মানে আলোচক ভাই, যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তারা আসলো না। কোন বই থেকে এগুলা জি ভাই। উল্লেখ করতেছেন একটু দর্শকদেরকে বলে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এটাই, এগুলো আমি যেখান থেকে উল্লেখ করছি সেটা হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি। এই যে হাদিসের নামে জালিয়াতি, এই বই থেকে। এই বইটা আপনারা পুরোটাই পেয়ে যাবেন মানে হাদিস ভিডিওর ওয়েবসাইটে। ওয়েট, এই যে হাদিসের নামে জালিয়াতি, আমার কাছে বইটা হার্ড কপি আছে। হ্যাঁ, জি সুতরাং ভাই। কি করার প্রয়োজন নেই। এই যে আমার কাছে একদম এটা হার্ড কপিও আছে। আমি এখান থেকে পড়ে দেখালাম কারণ সুবিধা হবে তাই। তো এই বইটা আপনারা যদি পড়েন তাহলে এই বক্তারা যত জাল হাদিস বলে, হ্যাঁ, প্রায় 90% ধরে নেওয়া যাবে যে হাদিসটা জাল। হুম আবার অনেকে মানে কিছুদিন আগে আমার মানে ভিডিওতে একজন কমেন্ট করছিল যে হাদিস জাল না, আমাদের মোল্লারা নাকি মানে আমরা নাকি জাল বানিয়েছি। মানে এগুলো আসলে ভিত্তিহীন কথা। হাদিস নাকি জাল হয় না, মানে তাদের কথা হচ্ছে যে হাদিস জাল হয় না। মানে তাদের হাদিস কিভাবে জাল হয়, তাদের কথা এটা। তা তাদেরকে আমি বলবো যে আপনারা হাদিসের মানে উসুল, হাদিসকে সহি জয়ীফ জাল নির্ধারণ হয় এগুলো আগে পড়ে আসবেন, তারপরে কমেন্ট করবেন। কারণ এগুলো হাস্যকর কথা যে হাদিস কিভাবে জাল হয়। হুম আর এগুলো বলছি না যে আমাদেরকে অনেক মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে এগুলো, মানে হাদিসগুলোকে জাল করার কারণে। কারণ এগুলো তো বানোয়াট ভাই, এগুলোর কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না, তো আমরা তো বানোয়াট বলবোই, তাই না? তো
যাক, আমাদের আলোচনা এখানে আজকে শেষ করছি, যেহেতু কেউ যুক্ত হচ্ছে না। তো দর্শক মন্ডলী, আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লাইভে। পরবর্তীতে আমরা হয়তো ফিতরা বিষয়ক একটি লাইভ করতে পারি, সময় সুযোগ বুঝে ইনশাল্লাহ। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।